যখনই আপনার ছাদ বাগানের লেবু গাছের ফুল ফুটে যাবে অর্থাৎ প্রস্ফুটিত হবে, তখনই আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কী সাবধানতা অবলম্বন করতে হবে? এটা অনেক ছাদ বাগানই জানে না। আজকে আমার এই যে ভিডিওতে একটা সম্মানীয় দর্শক বন্ধুগণ কমেন্টস করেছেন, তার সমস্ত ফুলগুলো ঝরে পড়ে গেল। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব ছাদ বাগানের লেবু ফুলগুলো ঝরে পড়ার প্রধান প্রধান কারণ। লেবু ফুল আটকানোর কারণ যেমন বলবো, ঠিক সবচেয়ে বেশি বলবো লেবু ফুল ঝরে পড়ে যাবার সবচেয়ে প্রধান প্রধান কারণ। তাই আপনাদের সবার উদ্দেশ্যে সবার কথা ভেবে লেবু ফুল ঝরে পড়ার কারণ নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। প্রথমেই ছাদ বাগানের লেবু গাছে যখন গাছ ভর্তি ফুল আসে, তখন মনের মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করে। হয়তো মনে হয় আমি সফল হয়েছি। তবে এই সফলতার স্বপ্ন তখনই ভেঙে যায় যখন ফুলগুলো ঝরে পড়ে যাবার কষ্টটাই আলাদা, বিদায়বেলার কষ্টটাই আলাদা। তাই এই বিদায়ের কষ্ট যাতে আপনাকে অনুভূতিতে না আনতে হয়, তার জন্য আপনাকে বিশেষ পরিচর্যা করতে হবে। লেবু ফুলগুলো ঝরে পড়ার মধ্যে অন্যতম যে কারণগুলো হলো, তার মধ্যে প্রধান কারণ হলো জল কম বেশি। মনে রাখবেন, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ নাগাদ হয়ে গেছে। এই সময় দিনে গরম, রাতে ঠান্ডা, প্রচণ্ড রৌদ্র পড়ছে, গাছের গোড়াটা শুকিয়ে যাচ্ছে। আর এই সুযোগটাই কিন্তু আপনি যদি মিসবিহেভ করেন গাছের সঙ্গে, গাছ কিন্তু খুব দুঃখে কষ্টে ফুলগুলো ঝরিয়ে পড়বে। প্রথমত আমরা যদি ছাদ বাগানের লেবু গাছের গোড়াটা শুকিয়ে যেতে দিই, লেবু গাছের গোড়াটা শুকিয়ে যায়, ফুল ঝরে পড়তে বাধ্য। এক কথায় লেবু গাছের গোড়াটা ময়শ্চারাইজ থাকবে, ভিজা ভিজা থাকবে, তবে কাদা কাদা থাকবে না। কেমন? আসুন আমার গাছের গোড়াটা আপনাদের দেখায়। গাছের গোড়াটা দেখুন, ময়শ্চারাইজ সবসময় থাকছে, কিন্তু কাদা কাদা নয়। গাছের গোড়াটা যেমনই দরকার তেমনই থাকছে, কোনো প্রকার কাদার কোনো রকম ভাব নেই, তবে গাছের গোড়াটা সবসময় একটু একটু ভিজা থাকছে। এটাই হচ্ছে বেস্ট একটা মুহূর্ত। তবে আমরা অনেক সময় এই কাদা কাদা রাখতে গিয়ে গাছের গোড়াতে এত পরিমাণ জল দিয়ে দিই, গাছের গোড়াতে জল জমে যায়, কয়েক ঘন্টা জল জমে থাকে, আর এই জায়গায় কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, জল কম দেওয়ার কারণে যেমন লেবু ফুল ঝরে যায়, জল বেশি দেওয়ার কারণেও কিন্তু লেবু ফুল তরতর করে ঝরে পড়ে। তাই মনে রাখবেন, আপনার কিন্তু জল কম দেওয়া বেশি দেওয়া সব কিছু নির্ভর করছে আপনার উপরে। প্রিয় দর্শক, সম্মানীয় দর্শক বন্ধুরা, মনে রাখবেন, লেবু ফুল ঝরে পড়ার অন্যতম কারণের মধ্যে এই কারণটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ জল কিন্তু মাইনাস প্লাস করতে হবে, কম বেশি আপনাকে দেখতে হবে, কোনটা কম হচ্ছে কখন বেশি হচ্ছে এদিকে কিন্তু নজর রাখতে হবে। লেবু ফুল ঝরে পড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো পোকার আক্রমণ। পোকা ছাদ বাগানে লেবু গাছের অত্যন্ত একটা শত্রু। এই যখন পোকা আক্রমণ করে, ঠিক লেবু ফুলগুলো ফুটে যাওয়া বা কচি পাতা আসা, মনে রাখবেন, লেবু ফুল ফুটে যাওয়া বা লেবু ফুলগুলোতে ফুল আসার আগে আপনাকে গাছে একটা ভালো মানের কীটনাশক যেমন স্প্রে করতে হবে, ঠিক তেমনি আপনার ছাদ বাগানে লেবু ফুল ফুটে যাওয়ার আগে একটা ফাঙ্গিসাইডও স্প্রে করতে হবে। কীটনাশক ফাঙ্গিসাইড একত্রে যদি আপনার ছাদ বাগানে স্প্রে করে রাখতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। কি কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করবেন? এক্ষেত্রে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনার ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুল যখন আসবে সেই মুহূর্তে একবার, এবং ফুল এসে গেলে প্রস্ফুটিত হবার আগে একবার স্প্রে করবেন, এবং এরপরে ফাঙ্গিসাইড আপনি স্প্রে করবেন মোটামুটি 2 থেকে 3 দিন বাদে বাদে। মনে রাখবেন, কীটনাশক ছাড়া ফাঙ্গিসাইড স্প্রে যখনই করবেন, সময়টা থাকবে পড়ন্ত বিকালে সন্ধ্যার আগে। এই সময় আর কুয়াশা শিশিরের কোনো ভয় নেই। আপনি সন্ধ্যাতে স্প্রে করলে সারা সকাল পর্যন্ত এর মোটামুটি একটা আবির্ভাব থাকবে। তাই কীটনাশক ফাঙ্গিসাইড যখনই স্প্রে করবেন, ঠিক সন্ধ্যার পরে। কারণ অতিরিক্ত কীটনাশক ফাঙ্গিসাইড লেবু গাছের পলিনেশনের হারকে কমিয়ে দেয়,
তাই কিন্তু পতঙ্গরা আসে না। পতঙ্গরা না আসলে কিন্তু লেবু ফুল ঝরে পড়তে বাধ্য। তাই কীটনাশক ফাঙ্গিসাইড যথাযথ হারে যথাযথ নিয়মে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। লেবু ফুলগুলো ঝরে পড়ার তৃতীয় অন্যতম কারণ হলো পলিনেশন না হওয়া। আর পলিনেশন না হওয়ার পিছনে অন্যতম ভুল হলো আমাদের গাছে কোটু কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে। কোটু কীটনাশক ফাঙ্গিসাইড যখনই স্প্রে হয়, ছাদ বাগানে কোনো প্রকার কীটপতঙ্গর আগমন হয় না, এক্ষেত্রে পলিনেশন হয় না এবং ফুলগুলো ঝরে পড়ে। লেবু ফুলগুলো ঝরে পড়ার চতুর্থ যে কারণ সেগুলো হলো গাছে প্রচুর পরিমাণ পুরুষ ফুলের আবির্ভাব। গাছে প্রচুর পরিমাণ পুরুষ ফুলের আবির্ভাব, লেবু ফুলগুলো ঝরে পড়বে, এটা স্বাভাবিক, ন্যাচারাল। তবে গাছে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল থাকলে সেগুলো ঝরে পড়লে সেটা চিন্তার বিষয়। আর এই সময় লেবু গাছে ফুল যাতে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল হয় তার জন্য আপনাকে প্লানোফিক্স ব্যবহার করতে হবে। প্লানোফিক্স একটা ভালো মানের পিজিআর, এক্ষেত্রে স্ত্রী ফুল আসার সংখ্যা বাড়ায়। তাই প্লানোফিক্স ফুল আসা থেকে শুরু করে মোটামুটি ফুল প্রস্ফুটিত হবার আগে পর্যন্ত 2 বার প্রয়োগ করতে হয়। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, লেবু ফুলগুলো ঝরে পড়ার এই কারণগুলো নির্ধারণ করতে পারলে ফুল ঝরে পড়ার সমস্ত কষ্ট কিন্তু আপনি লাঘব করতে পারবেন। তাই আপনার একটি প্রচেষ্টা ছাদ বাগানে প্রচুর পরিমাণ লেবু ধরাতে বা ফুলগুলো ড্রপ হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। মনে রাখবেন, সর্বোচ্চ পরিচর্যা আপনাকে করতে হবে, কোনো প্রকার খামতি বা ঘাটতি করলে হবে না। আপনাকে সঠিক হারে স্টেপ বাই স্টেপ পরিচর্যা করার মাধ্যমে লেবু ফুলগুলো ধরা দিতে পারেন। এবং এই লেবু ফুল থেকে প্রচুর পরিমাণ ফল পেতে কি কি পরিচর্যা করতে হবে অন্য কোনো এক ভিডিওতে অবশ্যই বলবো। এই মুহূর্তে ফুল বাঁচিয়ে রাখা, ফুল ড্রপ হওয়ার হাত থেকে গাছকে বাঁচানো একটা বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে অ্যাজ ইউ ছাদ বাগানি হিসাবে। মনে রাখবেন, আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ লেবু ফুল আপনার সঠিক সিদ্ধান্তেতেই দাঁড়িয়ে থাকবে। ভুল সিদ্ধান্ত নিলে ঝরে পড়তে বাধ্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি অনেক বলে ফেলেছি, আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।